हेलो स्टूडेंट्स, वेलकम टू न्यू चैनल। तो आज के আমরা ক্লাস 12 ফিজিক্সে চ্যাপ্টার নাম্বার 4 অর্থাৎ মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম বা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের লেকচার 8 নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা পড়ব মোশন অফ আ চার্জ পার্টিকেল প্লেসড ইন আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ কোনো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো একটা চার্জ পার্টিকেলকে আমরা মুভ করাবো এবং সেই চার্জ পার্টিকেলের উপর কতটা ম্যাগনেটিক ফোর্স লাগে, সেই ম্যাগনেটিক ফোর্সের ডাইরেকশন কী করে নির্ণয় করতে হয়, এগুলো সব কিছু আমরা লেকচার 7 দেখে এসেছি। তো না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। সেখানে আমরা দেখেছিলাম যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো একটা মুভিং চার্জের উপর কতটা ম্যাগনেটিক ফোর্স লাগে, Fm ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা। যে কোনো একটা কিউ চার্জ ভি ভেলোসিটিতে বি কোনো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করছে, তাহলে তার উপর কতটা ম্যাগনেটিক ফোর্স লাগবে, Fm ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা, হোয়ার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড বি। এবং তার ডাইরেকশন কী করে নির্ণয় করতে হয়, রাইট হ্যান্ড পাম রুল দিয়ে। ম্যাগনিটিউড হচ্ছে Fm ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা আর ডাইরেকশন হচ্ছে রাইট হ্যান্ড পাম রুল। তো রাইট হ্যান্ড পাম রুলের সাহায্যে কীভাবে তার ডাইরেকশন নির্ণয় করতে হয় সেটা সেই ভিডিও থেকে দেখে নাও। খুব সুন্দর একটা ভিডিও করা হয়েছে, 35 মিনিটসের আছে, তো সেখান থেকে সব কিছু পেয়ে যাবে। আজকে আমরা লেকচার 8-এ দেখবো মোশন অফ আ চার্জ পার্টিকেল প্লেসড ইন আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ কোনো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো একটা চার্জ পার্টিকেলকে আমরা মুভ করাবো, তার মোশন কী হচ্ছে, সেটা স্ট্রেট লাইন হচ্ছে না সার্কুলার হচ্ছে না হেলিক্যাল হচ্ছে, সেটা আমাদের বার করতে হবে এবং তার সংক্রান্ত রেডিয়াস, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এই সমস্ত টার্ম আমাদের বার করতে হবে। তাহলে আজকে আমরা 3টে কেস দেখব। ফার্স্ট হচ্ছে যে হোয়েন দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ চার্জ পার্টিকেল ইজ প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড। হোয়েন দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ চার্জ পার্টিকেল মানে ভি, সেটা যদি বির সাথে প্যারালাল অর অ্যান্টি প্যারালাল হয় তখন সেই মোশনটা কীরকম হবে। তাহলে ভি বির সাথে প্যারালাল বলতে এটা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা একটা সুষম চৌম্বক ক্ষেত্র, তার মধ্যে একটা কিউ চার্জ ভি ভেলোসিটিতে মুভ করছে, ভি বির সাথে প্যারালাল অথবা ভি বির সাথে অ্যান্টি প্যারালাল। প্যারালাল বলতে ভিটা বির দিকে মুভ করছে, একদম বি বরাবর মুভ করছে, আর অ্যান্টি প্যারালাল বলতে একদম অপোজিট ডাইরেকশানে 180 ডিগ্রি বরাবর কিউ চার্জটা মুভ করছে। তো সেক্ষেত্রে কন্ডিশন কী হবে, সেক্ষেত্রে মোশন কী হবে। তো দেখো, মোশন বার করতে গেলে আমাদের আগে ম্যাগনেটিক ফোর্স বার করতে হবে, যে এই কিউ চার্জটা যখন ভি ভেলোসিটি দিয়ে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করছে তখন এই কিউ চার্জের উপর কতটা ম্যাগনেটিক ফোর্স লাগছে। তাহলে ম্যাগনেটিক ফোর্সের রাশিমাল আমরা কি জানি, Fm ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা। কিউ চার্জটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তাহলে Fm ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা, হোয়ার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড বি। থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল, ভি ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। এখানে কেস 1-এ ভিটা বির সাথে প্যারালাল অথবা ভিটা বির সাথে অ্যান্টি প্যারালাল। তাহলে ভি যখন বির সাথে প্যারালাল তখন ভি আর বির মাঝের অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, আর ভি আর বি যখন অ্যান্টি প্যারালাল তখন এই থিটাটা কত, 180 ডিগ্রি। তাহলে এই দুক্ষেত্রেই থিটা 0-তে বা থিটা 180-তে তুমি যদি এখানে বসাও তাহলে Fm ইকুয়াল টু কত আসবে, কিউ ভি বি সাইন থিটা। তো থিটার জায়গাতে 0 বা থিটার জায়গাতে 180 বসাও, তাহলে সাইন 0 0 বা সাইন 180 0, তাহলে Fm ইকুয়াল টু 0। অর্থাৎ এই কিউ চার্জটা যখন এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করছে তখন সে মুভিং চার্জ হওয়া সত্ত্বেও তার উপর কিন্তু কোনো ম্যাগনেটিক ফোর্স কাজ করছে না, অর্থাৎ Fm ইকুয়াল টু 0, এফ ম্যাগনেটিক ইকুয়াল টু 0, অর্থাৎ এই কিউ চার্জের উপর কিন্তু কোনো ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। এটা আমরা আগের দিনও দেখেছিলাম যে একটা কিউ চার্জ যদি কোনো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এমনভাবে মুভ করে যাতে করে ভি আর বি প্যারালাল টু ইচ আদার অর ভি আর বি অ্যান্টি প্যারালাল টু ইচ আদার, তখন কিন্তু তার উপর কোনো ম্যাগনেটিক ফোর্স কাজ করে না। কিউ চার্জের উপর যদি কোনো ম্যাগনেটিক ফোর্স কাজ না করে তাহলে তার মোশনটা কী হবে, স্ট্রেট লাইন মোশন, অর্থাৎ সে ইউনিফর্ম ভেলোসিটিতে স্ট্রেট লাইন মোশন করবে। তো কেস 1-এ চার্জ পার্টিকেলের মোশনটা কী হচ্ছে, স্ট্রেট লাইন মোশন উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। এটা নিউটনের ফার্স্ট ল থেকে তোমরা জানো যে কোনো একটা কোনো একটা পার্টিকেলের ওপর যদি কোনো ফোর্স কাজ না করে বা নেট ফোর্স যদি 0 হয় তখন সে হয় যদি রেস্টে থাকে তাহলে রেস্টে আছে, আর নয়তো ইউনিফর্ম ভেলোসিটিতে স্ট্রেট লাইনে মুভ করছে নিউটনের ফার্স্ট ল অনুযায়ী। তো এক্ষেত্রে কিন্তু তার মোশনটা কী হবে, স্ট্রেট লাইন মোশন। তাহলে Fm ইকুয়াল টু 0, তার মানে কিউ চার্জের ওপর কোনো ফোর্স লাগছে না। তাই যখন কিউ চার্জের ওপর কোনো ফোর্সই অ্যাপ্লাই হবে না তখন সে যেরকম ভি ভেলোসিটিতে চলছিল সেরকমই ভি ভেলোসিটিতে চলতে থাকবে, অর্থাৎ তার মোশনটা কী হবে, স্ট্রেট লাইন মোশন। এটা গেল ফার্স্ট কেস, যে কিউ চার্জটা যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্যারালালি মুভ করবে, ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালালি মুভ করবে তখন তার উপর কোনো ম্যাগনেটিক ফোর্স কাজ করবে না এবং তার মোশন কী হবে, স্ট্রেট লাইন মোশন উইথ ইউনিফর্ম ভেলোসিটি। কেস 2 বলছে, সেকেন্ড কেস বলছে, এবং এটাই মোস্ট ইম্পর্টেন্ট কেস। এরপর একটা কেস আছে যে ভিটা এখানে কি ছিল, থিটাটা 0, এখানে থিটাটা 90, এরপর যে থার্ড কেস হবে সেখানে থিটাটা 0 আর 90-র মাঝখানে, অর্থাৎ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা চার্জটাকে একটা হেলিক্যাল পাথে মুভ করাবো। সেটা ইম্পর্টেন্ট, বাট এই কেস 2টাই মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে কেস 2-তে কি বলছে, যদি ভিটা বির সাথে
পারপেন্ডিকুলার হয় তখন এই কিউ চার্জের ওপর কতটা ম্যাগনেটিক ফোর্স লাগবে, তার ডাইরেকশন কী, এবং তার ফলে আলটিমেট তার মোশনটা কী হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে কেস টুতে বলছে যদি ভিটা বির সাথে পারপেন্ডিকুলার হয়, অর্থাৎ ভি আর বির মাঝখানের অ্যাঙ্গেল এখানে 90 ডিগ্রি, অর্থাৎ ভি আর বির মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, থিটাটা 90 ডিগ্রি। তো আমাদের বার করতে হবে এই মোশনটা কী হয়। তাহলে ছবিটা ফার্স্টে দেখো, থিটাটা 90 মানে ভি বির সাথে পারপেন্ডিকুলার, অর্থাৎ ভেলোসিটিটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার দিয়ে দিয়েছে। আমাদের বার করতে হবে মোশনটা কী হচ্ছে। ধরে নাও প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতর দিকে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে। ক্রস মানে প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতর দিকে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে। এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কিউ চার্জ ভি ভেলোসিটিতে মুভ করছে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এই কিউ চার্জটা যখন এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ভি ভেলোসিটিতে মুভ করবে তখন আমরা দেখব তার মোশনটা কী হচ্ছে। সে কি স্ট্রেট লাইনেই মোশন করবে নাকি অন্য কিছুতে সে মোশন করবে, অন্য কোনো পাথ হবে তার। তো সেটা আমরা কী করে নির্ণয় করব, ফার্স্টে ম্যাগনেটিক ফোর্স আমরা বার করব। তো ম্যাগনেটিক ফোর্স কত, এফএম মানে কিউ ভি বি সাইন থিটা। কিউ চার্জ ভি ভেলোসিটিতে মুভ করছে বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তাহলে আর এখানে মাঝের অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। তাহলে এফএম ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা, থিটা কত 90 ডিগ্রি, তাহলে সাইন 91, তাহলে এফএম ইকুয়াল টু কিউ ভি বি। এবার হচ্ছে ডাইরেকশন কোন দিকে, এই কিউ চার্জের ওপর কোন দিকে ম্যাগনেটিক ফোর্স কাজ করছে। তো কিউ চার্জের ওপর কোন দিকে ম্যাগনেটিক ফোর্স কাজ করছে, বলছে ম্যাগনেটিক ফিল্ড ভিতর দিকে আছে, আর কিউ চার্জটা এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, পজিটিভ দিকে মুভ করছে। তাহলে তার উপর ম্যাগনেটিক ফোর্স কোন দিকে, ওপর দিকে, অর্থাৎ ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলারলি ওপর দিকে ম্যাগনেটিক ফোর্স কাজ করছে। এই ডাইরেকশনগুলো আমরা আগের ক্লাসে খুব সুন্দর করে আলোচনা করেছিলাম, তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লেকচার 7-এর, সেখান থেকে দেখে নাও। সেখানে আমরা দেখিয়েছিলাম কীভাবে ডাইরেকশন, ম্যাগনিটিউড সব কিছু নির্ণয় করতে হয়। তো ডাইরেকশনের জন্য আমরা কী করি, রাইট হ্যান্ডে 4টে আঙুলকে ম্যাগনেটিক ফিল্ড বরাবর রাখি, রাইট হ্যান্ডের থাম্বকে কিউ চার্জটা যেদিকে মুভ করছে সেই দিকে রাখি, তাহলে রাইট হ্যান্ডের পাম আমাকে ডিনোট করে ম্যাগনেটিক ফোর্সের ডাইরেকশন। তাহলে এখানে ম্যাগনেটিক ফোর্স কোন দিকে, ভির সাথে পারপেন্ডিকুলারলি ওপর দিকে ম্যাগনেটিক ফোর্স কাজ করছে, অর্থাৎ এই বরাবর ম্যাগনেটিক ফোর্স কাজ করছে। তাহলে এটা হচ্ছে এফএম এর ডাইরেকশন, এটা হচ্ছে এফএম এর ডাইরেকশন। তাহলে কিউ চার্জটা ভি ভেলোসিটি নিয়ে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করতে চাইছে, কিন্তু তার উপর একটা পারপেন্ডিকুলার ফোর্স এফএম কাজ করছে, যার ভ্যালু কত, কিউ ভি বি। কিউ চার্জ, ভি ভেলোসিটি, বি ম্যাগনেটিক ফিল্ড, আর সাইন থিটাটা কোথায় গেল, বলছে থিটা 90 হলে সাইন 91, তাহলে এফএম ইকুয়াল টু কিউ ভিবি। তাহলে কিউ চার্জের উপর এখন ম্যাগনেটিক ফোর্স কাজ করছে কিউ ভিবি, এবং তার ডাইরেকশন হচ্ছে ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলারলি ওপর দিকে। তাহলে কিউ চার্জটা ভি ভেলোসিটি নিয়ে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করতে চাইছে, কিন্তু তার উপর একটা পারপেন্ডিকুলার ফোর্স এফএম কাজ করছে। তাহলে আলটিমেটলি তার মোশনটা কী হবে, বলছে এখান থেকে সে চার্জটা এই বরাবর যেতে চাইছে এক্স অ্যাক্সিস বরাবর, কিন্তু তার উপর ওয়াই ডাইরেকশনে একটা ফোর্স কাজ করছে। সো সে প্যারাবোলিক হয়ে মুভ করবে এই বরাবর। এবার ধরো এই পয়েন্টে সে চার্জ পার্টিকেলটা এলো, এই পয়েন্টে এখন চার্জ পার্টিকেলটা আছে, তাহলে তার উপর ভেলোসিটি কোন দিকে, ট্যানজেনশিয়াল। প্রত্যেকটা সার্কুলার পাথের উপর ট্যানজেনশিয়ালি ফোর্স কাজ, ট্যানজেনশিয়ালি ভেলোসিটি কাজ করে। তাহলে ভেলোসিটি ট্যানজেনশিয়াল, সেটি এই পয়েন্টে ট্যানজেনশিয়ালি কাজ করছে। আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আছে, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতর দিকে। তাহলে ম্যাগনেটিক ফোর্স কোন দিকে কাজ করবে, রাইট হ্যান্ড পাম রুল, রাইট হ্যান্ডের 4টে আঙুলকে ম্যাগনেটিক ফিল্ড বরাবর, রাইট হ্যান্ডের থাম্বকে মোশন অফ পজিটিভ চার্জ, কিউ চার্জটা যেদিকে মুভ করছে জাস্ট সেই দিকে রাখো, তাহলেই পাম তোমাকে ডিনোট করবে ম্যাগনেটিক ফোর্স। তাহলে এক্ষেত্রে ম্যাগনেটিক ফোর্স কোন দিকে, এই ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলারলি ভিতর দিকে। তাহলে ম্যাগনেটিক ফোর্স কিন্তু এই কিউ চার্জের উপর এই বরাবর কাজ করছে। তাহলে কিউ চার্জটার উপর এই বরাবর ম্যাগনেটিক ফোর্স কাজ করছে। তাহলে এক্ষেত্রেও তাই কন্ডিশন এর মতো, কিউ চার্জটা যেতে চাইছে এই বরাবর ট্যানজেনশিয়ালি বাইরের দিকে, কিন্তু কিউ চার্জের উপর ভিতর দিকে একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করছে। তাহলে আলটিমেটলি কিউ চার্জটা মুভ করবে এই দুজনের মাঝখান দিয়ে এই বরাবর। এবার ধরো এই পয়েন্টে ভেলোসিটি কোন দিকে, ট্যানজেনশিয়ালি বাইরের দিকে। তাহলে ভেলোসিটি ট্যানজেনশিয়ালি বাইরের দিকে, ম্যাগনেটিক ফিল্ড ভিতর দিকে কাজ করছে। তাহলে ম্যাগনেটিক ফোর্স কোন দিকে, নিচের দিকে। রাইট হ্যান্ড পাম রুল দিয়ে ম্যাগনেটিক ফোর্স নিচের দিকে কাজ করছে। তাহলে কিউ চার্জের উপর ম্যাগনেটিক ফোর্স নিচের দিকে কাজ করছে। তাহলে ম্যাগনেটিক ফোর্স নিচের দিকে কাজ করছে, কিন্তু কিউ চার্জটা ট্যানজেনশিয়ালি বাইরের দিকে বেরোতে চাইছে। তাহলে আলটিমেটলি তার পাথ হবে ভিতর দিকে, এই দুজনের মাঝামাঝি দিয়ে সবসময় সে মুভ করবে। তাহলে কিউ চার্জটা এইভাবে মুভ করবে। তাহলে আলটিমেটলি যে পাথটা দাঁড়ালো সেটা কি দাঁড়ালো, সার্কুলার পাথ। যখনই আমরা ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারলি কিউ চার্জটাকে মুভ করব, যখন ম্যাগনেটিক ফিল্ডের সাথে ভেলোসিটি পারপেন্ডিকুলার হবে, ভিটা বির সাথে পারপেন্ডিকুলার হবে, তখন তার উপর
যে ফোর্স তার ভ্যালু এফ এম ইকুয়াল টু কিউ ভিবি, আর ডাইরেকশন কোন দিকে বলছে প্রত্যেকটা পয়েন্টে ডাইরেকশন সেন্টারের দিকে কাজ করছে। দেখো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সেন্টারের দিকে ম্যাগনেটিক ফোর্স কাজ করছে, প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফোর্সের ডাইরেকশন টুয়ার্ডস দ্য সেন্টার। তো এই মোশন কি হয়? সার্কুলার মোশন। এই ধরনের ক্ষেত্রে কি হয়? সার্কুলার মোশন। তাহলে কিউ চার্জটা একটা সার্কুলার মোশন কমপ্লিট করবে, অর্থাৎ কোনো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কিউ চার্জটাকে আমরা ভি ভেলোসিটিতে ছুড়ে দিলাম, সে কিন্তু কোনো স্ট্রেট লাইন, কোনো হেলিক্যাল মোশন না করে সে একটা পিওর ইউনিফর্ম সার্কুলার মোশন কমপ্লিট করবে। তাহলে এক্ষেত্রে যে পাথটা হবে সেটা কি? সার্কুলার পাথ, অথবা যে মোশনটা হবে সেটা কি? সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম কেন বলছে? কারণ প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি সমান, বা প্রত্যেকটা পয়েন্টে স্পিড সমান, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ভি ভেলোসিটিতেও মুভ করছে, প্রত্যেকটা পয়েন্টের স্পিড কিন্তু ভি। তো মোশনটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন, আর পাথটা হচ্ছে সার্কুলার পাথ। এখানে কনসেপ্টটাই আসল যে কী করে সার্কুলার মোশনে সে মুভ করছে, কীভাবে এই মোশনটা সার্কুলার হচ্ছে। বলছে আমরা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড নিলাম, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ভিতর দিকে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড নেওয়া হয়েছে, তার মধ্যে একটা কিউ চার্জ ভি ভেলোসিটিতে মুভ করছে। তাহলে এই কিউ চার্জের ওপর কতটা ম্যাগনেটিক ফোর্স লাগবে? এফ এম ইকুয়াল টু কিউ ভিবি সাইন 90 সাইন 91, সো এফ এম ইকুয়াল টু কিউ ভিবি। ডাইরেকশন কোন দিকে? রাইট হ্যান্ড পাম রুল দিয়ে ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলারলি ওপর দিকে কিন্তু ম্যাগনেটিক ফোর্স কাজ করছে। তো এফ এমটা এই কিউ চার্জের উপর এই বরাবর কাজ করছে টুয়ার্ডস দ্য সেন্টার। কিউ চার্জটা ট্যানজেনশিয়ালি বাইরের দিকে যেতে চাইছে, কিন্তু তার উপর পারপেন্ডিকুলারলি একটা ফোর্স কাজ করছে এফ এম। তাহলে কিউ চার্জটা এই বরাবর মুভ হয়ে গেল, এই দুজনের মাঝখান দিয়ে প্যারাবোলিকভাবে মুভ হলো। এবার সে এখানে এসে পৌঁছালো এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টে ভেলোসিটি কোন দিকে? ট্যানজেনশিয়ালি বাইরের দিকে। ম্যাগনেটিক ফোর্স কোন দিকে? সেন্টারের দিকে। তাহলে ম্যাগনেটিক ফোর্স আবার সেই ভিতর দিকে, দুজন পারপেন্ডিকুলার। তাহলে কিউ চার্জটা এর মাঝামাঝি একটা পাথে মুভ করলো, করতে করতে সে এই পয়েন্টে এলো, এবং এই পয়েন্টে ভেলোসিটি কোন দিকে? ট্যানজেনশিয়ালি বাইরের দিকে। ম্যাগনেটিক ফোর্স কোন দিকে? নিচের দিকে। ভেলোসিটির সাথে নিচের দিকে ম্যাগনেটিক ফোর্স কাজ করছে। তো ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলারলি আবার নিচের দিকে ম্যাগনেটিক ফোর্স কাজ করছে, কিউ চার্জটা আবার এই বরাবর মুভ করলো। এবং এই প্রত্যেকটা পয়েন্টে তুমি যদি দেখো, তাহলে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এফ ম্যাগনেটিকটা সেন্টারের দিকে কাজ করছে, অর্থাৎ এফ ম্যাগনেটিকটাই কিন্তু এখানে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করছে। যখনই ভিটা বির সাথে পারপেন্ডিকুলার হবে তখনই সে ইউনিফর্ম সার্কুলার মোশন করবে, একটা ইউনিফর্ম সার্কুলার মোশন সে তৈরি করবে, এবং সেই পাথটা কী হবে? সার্কুলার। এবার আমরা সেই সার্কেলের রেডিয়াস বার করতে চাইছি, যে কত রেডিয়াসে সার্কেলে সে মুভ করবে। তাহলে ধরে নাও সেই রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর, সেই ক্যাপিটাল আরটা আমরা ক্যালকুলেট করবো যে ক্যাপিটাল আরটা কত। তাহলে তার জন্য আমরা কি করছি? তাহলে দেখো এই যে সার্কুলার মোশনে যখন কিউ চার্জটা মুভ করছে, তখন সেন্ট্রিপিটাল ফোর্স হিসাবে কে কাজ করছে? ম্যাগনেটিক ফোর্স। তাহলে আমরা লিখতে পারি এফ সেন্ট্রিপিটাল ইকুয়াল টু এফ ম্যাগনেটিক। এটা কোথা থেকে এলো? বলছে এই কিউ চার্জটা যখন ইউনিফর্ম সার্কুলার মোশন করছে, তখন সেন্টারের দিকে, এই কেন্দ্রের দিকে কোন বলটা কাজ করছে? সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স সবসময় সেন্টারের দিকে কাজ করে সার্কুলার মোশনের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে যে এফ সেন্ট্রিপিটাল, সেটাই হচ্ছে এফ ম্যাগনেটিক। তাহলে এক্ষেত্রে যে সেন্ট্রিপিটাল ফোর্স, সেটাই এফ ম্যাগনেটিক হিসাবে কাজ করছে। তো সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা কী হয়? এম ভি স্কোয়ার বাই আর, এম ইন্টু ভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু এফ ম্যাগনেটিক। এক্ষেত্রে কত? কিউ ভি বি। তাহলে কিউ ভি বি। তাহলে এখান থেকে এই যে আর, তার ভ্যালু কত আসছে? আর ইকুয়াল টু একটা ভির সাথে কাটছে, তাহলে আর ইকুয়াল টু এম ভি বাই কিউ ইন্টু বি। তাহলে আর ইকুয়াল টু এম ভি বাই কিউ ইন্টু বি। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা আজকের ক্লাসের, যে যখন ভিটা বির সাথে পারপেন্ডিকুলার হবে তখন কিউ চার্জটা একটা ইউনিফর্ম সার্কুলার মোশন করবে, আর সেই সার্কেলের রেডিয়াস কত? আর ইকুয়াল টু এম ভি বাই কিউ ইন্টু বি। আবার বলছি এমটা মাস, ভিটা ভেলোসিটি, কিউ চার্জ, বি ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আর ইকুয়াল টু এম ভি বাই কিউ বি। রেডিয়াস বার করার জন্য আমরা কী করলাম? বলছি এই যে কিউ চার্জটা যখন সার্কুলার মোশন করছে, তখন এই যে সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্টারের দিকে যে ফোর্সটা কাজ করছে, সেই ম্যাগনেটিক ফোর্সকেই কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্স হিসাবে কাজ করছে। তাহলে এফ সেন্ট্রিপিটাল ইকুয়াল টু এফ ম্যাগনেটিক। এফ সেন্ট্রিপিটালের ভ্যালু কত হয়? এম ভি স্কোয়ার বাই আর। 11-এ পড়ে এসছো যে কোনো একটা সেন্ট্রিপিটাল ফোর্সের মান কত? এম ভি স্কোয়ার বাই আর। এম হচ্ছে মাস, ভি হচ্ছে ভেলোসিটি, আর হচ্ছে রেডিয়াস। তাহলে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কিউ ভি বি। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু এম ভি বাই কিউ ইন্টু বি। এটাই মাথায় রাখার বিষয় যে সার্কুলার মোশনের রেডিয়াস কত? আর ইকুয়াল টু এম ভি বাই কিউ ইন্টু বি। এবার দেখো এই রেডিয়াসকে আমরা আরও কতগুলো টার্মে ডিনোট করতে পারি। প্রথম হচ্ছে এম ভর, ভি হচ্ছে ভেলোসিটি। তাহলে এম ইন্টু ভি করলে মোমেন্টাম। তাহলে এম ইন্টু ভিকে আমরা লিখতে পারি পি বাই কিউ ইন্টু বি। ফার্স্ট এটা আমরা লিখতে পারি একদম সহজ,
যে এম হচ্ছে মাস, ভি ভেলোসিটি, তাহলে এম ইন্টু ভি হচ্ছে মোমেন্টাম, তাহলে আর ইকুয়াল টু পি বাই কিউবি। জানি মোমেন্টাম মানে কি, এম ইন্টু ভি, তাহলে সেটাই করলাম যে এম ইন্টু ভির জায়গায় জাস্ট পি বসলাম, তাহলে আর ইকুয়াল টু পি বাই কিউবি। এবার আমরা এই পিকে কাইনেটিক এনার্জি দিয়ে সাবস্টিটিউট করব। কি করে কাইনেটিক এনার্জি দিয়ে সাবস্টিটিউট করা যায়? তাহলে পির সাথে কাইনেটিক এনার্জির রিলেশন আমাদের বার করতে হবে। তাহলে পির সাথে কাইনেটিক এনার্জির রিলেশন কি, যদি একবারে মনে থাকে লিখে দেবে, নয়তো একটু প্রুফ করে নেবে। দেখো পি মানে কি, এম ইন্টু ভি, মোমেন্টাম মানে কি, মাস ইন্টু ভেলোসিটি, তাহলে এখান থেকে ভেলোসিটি মানে কত, পি বাই এম, তাহলে ভেলোসিটি মানে হচ্ছে পি বাই এম। এবার কাইনেটিক এনার্জি মানে আমরা কি জানি, ই কে, তো কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভির জায়গায় বসিয়ে দাও পি বাই এম, তাহলে পি স্কোয়ার বাই এম স্কোয়ার, তাহলে এখান থেকে আসে পি স্কোয়ার বাই 2 ইন্টু এম, তাহলে এখান থেকে আলটিমেটলি আসে পি স্কোয়ার ইকুয়াল টু 2m ইন্টু ইকে, তাহলে পি ইকুয়াল টু আন্ডার রুট টু এম ই কে। ইকেটা কি, কাইনেটিক এনার্জি, ইকেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে মোমেন্টামের সাথে কাইনেটিক এনার্জির রিলেশন আমরা পেয়ে গেলাম, পি ইকুয়াল টু আন্ডার রুট টু এম ই কে। এবার আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে পির জায়গায় আমরা জানি কি আন্ডার রুট টু এম ই কে। ইকেটা কি, কাইনেটিক এনার্জি। এগুলো সব আমাদের নিউমেরিক্যালের জন্য কাজে লাগবে। তাহলে আর ইকুয়াল টু এম ভি বাই কিউবি, এম ভির জায়গাতে পি লিখলাম, আর ইকুয়াল টু পি বাই কিউবি, পিটা মোমেন্টাম। এবার মোমেন্টামকে কাইনেটিক এনার্জি দিয়ে কী করে ইকুয়েট করছি, বলছে মোমেন্টাম ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি, তাহলে ভেলোসিটি ইকুয়াল টু পি বাই এম। এবার কাইনেটিক এনার্জি মানে কি, হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার বাই এম স্কোয়ার বসাও, তাহলে পি স্কোয়ার বাই 2m পড়ে থাকে, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু 2m ই কে, তাহলে পি ইকুয়াল টু আন্ডার রুট 2m ই কে। এটা হচ্ছে কাইনেটিক এনার্জির টার্মে। এবার আমরা এই কাইনেটিক এনার্জিকে পোটেনশিয়াল এনার্জির টার্মে লিখতে পারি। কিভাবে বলছে, যদি কিউ চার্জটাকে আমি ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে অ্যাক্সিলারেট করি, ইফ কিউ চার্জ আর অ্যাক্সিলারেটেড থ্রু আ পোটেনশিয়াল ডিফারেন্স ভি, যদি কোনো একটা ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে আমি কিউ চার্জটাকে অ্যাক্সিলারেট করি, তাহলে কাইনেটিক এনার্জির সাথে পোটেনশিয়াল এনার্জির রিলেশন আমি কী করে লিখতে পারি। দেখো এটা হচ্ছে পজিটিভ প্লেট, এটা হচ্ছে নেগেটিভ প্লেট, কী করে অ্যাক্সিলারেট করে, এটা প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ, প্লাস প্লেট থেকে মাইনাস প্লেটের দিকে পোটেনশিয়াল ডিফারেন্স কত, ভি, তাহলে ক্যাপিটাল ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। এখানে যে ভিটা ছিল সেটা ভেলোসিটি, আর ইকুয়াল টু এম ভি বাই কিউবি, সেখানে ভিটা ভেলোসিটি, বাট এই ক্যাপিটাল ভিটাকে আমরা বলছি এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি দিয়ে আমরা কাইনেটিক এনার্জিকে কী করে সাবস্টিটিউট করব, বলছে কিউ চার্জটাকে যখন আমরা ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে নিয়ে যাব তখন কতটা কার্য করতে হবে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। এটা আমরা জানি যে কোনো একটা কিউ চার্জ ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে আমরা নিয়ে যাচ্ছি, তাহলে কতটা ওয়ার্ক ডান হচ্ছে, কিউ ইন্টু ভি। তাহলে যতটা পোটেনশিয়াল এনার্জি বা যতটা ওয়ার্ক ডান আমরা করছি সেটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, কনজারভেশন ল অফ এনার্জি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিউ ভি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, জাস্ট এটুকু, কিউ ভি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ইকে। তাহলে এখানে ইকের জায়গায় আমরা বসিয়ে দেবো কিউ ইন্টু ভি, তাহলে রেডিয়াস কত আসবে, আর ইকুয়াল টু আন্ডার রুট 2m ইকে বাই কিউবি, তাহলে 2m ইকের জায়গাতে আমরা বসাচ্ছি কিউ ইন্টু ভি। ভিটা কি, ভেলোসিটি নয়, ভিটা পোটেনশিয়াল ডিফারেন্স, এদের মাঝখানে কতটা বিভব পার্থক্য আছে সেটা হচ্ছে ভি, ক্যাপিটাল ভি, ডিভাইডেড বাই কিউ ইন্টু বি। তাহলে এখান থেকে একটা কিউ কেটে যাচ্ছে, নিচে একটা কিউ পড়ে থাকছে, তাহলে আর ইকুয়াল টু আন্ডার রুট 2m ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই কিউ বি স্কোয়ার। এই পুরোটা রুটের মধ্যে আছে, এই পুরো রাশিটা রুটের মধ্যে আছে, তাহলে আর ইকুয়াল টু কত আসছে, আন্ডার রুট 2m ভি বাই কিউ বি স্কোয়ার। এটাই হচ্ছে রেডিয়াস পোটেনশিয়াল এনার্জির টার্মে। তাহলে আর ইকুয়াল টু এম ভি বাই কিউবি, এম ভির জায়গাতে পি লিখলাম, পি বাই কিউবি, পির জায়গাতে আন্ডার রুট 2m ইকে কাইনেটিক এনার্জির টার্মে। আর কাইনেটিক এনার্জিকে যখন পোটেনশিয়াল এনার্জি দিয়ে সাবস্টিটিউট করছি তখন রেডিয়াস কত আসছে, আর ইকুয়াল টু আন্ডার রুট 2m ভি বাই কিউ বি স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু আন্ডার রুট 2m ভি বাই কিউ বি স্কোয়ার। ওটা যা যা কর্ন হচ্ছে সব কিছু বোর্ড থেকে লিখে নাও, সেটাই বেস্ট হবে। অথবা ডিসক্রিপশন বক্সে দেখো একটা লিঙ্ক আছে ক্লাস নোটস বলে, সেখানে এই পুরো বোর্ড ওয়ার্কটা একটা পিডিএফ করে দেওয়া আছে। তাহলে এই রেডিয়াসের এই 4টে ফর্মুলা আমরা মাথায় রাখবো, একটা আর ইকুয়াল টু এম ভি বাই কিউবি, এবং এই প্রথম ফর্মুলাটা যদি মাথায় রাখি তাহলে এই পরের তিনটে খুব ইজিলি বেরিয়ে যায়। তাহলে আর ইকুয়াল টু এম ভি বাই কিউ ইন্টু বি, এম ভির জায়গাতে এম ভি মানে কি ভরবেগ, পি বাই কিউবি, পি মানে কি ভরবেগ, তাহলে ভরবেগকে কাইনেটিক এনার্জির টার্মে কী করে সাবস্টিটিউট করলাম, পি ইকুয়াল টু আন্ডার রুট 2m ইকে বাই কিউ ইন্টু বি। কাইনেটিক এনার্জিকে পোটেনশিয়াল এনার্জির টার্মে কী করে কনভার্ট করলাম, বলছে কাইনেটিক এনার্জির জায়গায় জাস্ট
কিউ ইন্টু ভি বসিয়ে দাও, তাহলে আর ইকুয়াল টু কত আসবে, আন্ডার রুট, পুরোটা আন্ডার রুট 2m ক্যাপিটাল ভি বাই কিউ বি স্কোয়ার। ক্যাপিটাল ভিটা কি, পোটেনশিয়াল এনার্জি বা বিভব পার্থক্য। এবার আমরা টাইম পিরিয়ড দেখব। আরও কিছু টার্ম আছে, একটা টাইম পিরিয়ড, একটা ফ্রিকোয়েন্সি। টাইম পিরিয়ড কি বলছে, এই কিউ চার্জটাকে যখনই আমি কোনো একটা পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করলাম, যাতে করে ভি আর পি পারপেন্ডিকুলার হয়, তাহলে ভিবি যখন পারপেন্ডিকুলার বা মাঝখানের কোণ যখন 90 ডিগ্রি, তখন তার উপর কতটা ম্যাগনেটিক ফোর্স কাজ করছিল, কিউ ভিবি, এবং তার মোশনটা কি ছিল, সার্কুলার মোশন। তাহলে ক্যাপিটাল টি কি বলছে, ক্যাপিটাল টি বলছে এই একবার কমপ্লিট রেভলিউশন হতে কিউ চার্জটার কতটা সময় লাগবে, অর্থাৎ কিউ চার্জের একবার কমপ্লিট রেভলিউশনের জন্য রিকোয়ার্ড টাইমটাকেই বলি আমরা ক্যাপিটাল টি। তো ক্যাপিটাল টি মানে হচ্ছে একবার কমপ্লিট ঘুরে আসতে, পুরোপুরি একটা সার্কেল কমপ্লিট করতে কতটা সময় কিউ চার্জের লাগছে, সেটাই হচ্ছে টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ডকে হিসাব করে কী করে, বলছে টাইম পিরিয়ড ইকুয়াল টু, তাহলে কী হবে, 2π আর, পুরো রেডিয়াসটা, পুরো দৈর্ঘ্যটা, তাহলে 2π ক্যাপিটাল আর ডিভাইডেড বাই ভেলোসিটি ভি। টাইম পিরিয়ড কত, 2π আর ডিভাইডেড বাই ভি, ভিটা কি ভেলোসিটি, অর্থাৎ পুরো দৈর্ঘ্যটাকে যদি আমরা ভেলোসিটি দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কতটা টাইম লাগছে সেটা পেয়ে যাব। তাহলে 2π ইন্টু ক্যাপিটাল আর কত, এমভি বাই কিউবি বসিয়ে দাও, এমভি ডিভাইডেড বাই কিউ ইন্টু বি ডিভাইডেড বাই ভি। তাহলে এখান থেকে একটা ভি কাটছে, তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু কত করে থাকছে, 2πm ডিভাইডেড বাই কিউ ইন্টু বি। এটাই হচ্ছে টাইম পিরিয়ডের ফর্মুলা, এবং এটা আমরা মাথায় রাখবো। এই দুটো ফর্মুলা মাথায় রাখলে আমাদের এই পুরো চ্যাপ্টারটা কিন্তু খুব ইজি হয়ে যায়। তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু কত আসছে, 2πm বাই কিউ ইন্টু বি। 2π কনস্ট্যান্ট, এম হচ্ছে এর মাস, কিউ চার্জ, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে একবার কমপ্লিট রেভলিউশন হতে কিউ চার্জের কতটা সময় লাগছে, ক্যাপিটাল টি ইকুয়াল টু 2πm বাই কিউবি। তাহলে আমরা এই দুটো ফর্মুলা মাথায় রাখবো, আর ইকুয়াল টু এমভি বাই কিউবি, ক্যাপিটাল টি ইকুয়াল টু 2πm বাই কিউ ইন্টু বি। এরপর একটা টার্ম আছে এই টাইম পিরিয়ডের পর, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি বলছে, ফ্রিকোয়েন্সি বলে যে 1 সেকেন্ডে কিউ চার্জটা কতবার রেভলিউশন করছে, 1 সেকেন্ডে কিউ চার্জটা কতবার রেভলিউশন করছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি মতলব 1 বাই টাইম পিরিয়ড, একবার ইজি 1 বাই টাইম পিরিয়ড। তাহলে 1 বাই টাইম পিরিয়ড করলে কিউবি ডিভাইডেড বাই 2πm, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সির ফর্মুলা। তাহলে এফ ইকুয়াল টু কিউবি ডিভাইডেড বাই 2πm। বাট এটা লাগে না সেরকম একটা, এই দুটো ফর্মুলাই লাগে, যে যখন সে সার্কুলার মোশন করছে তখন তার রেডিয়াস কত, আর ইকুয়াল টু এমভি বাই কিউবি। এমভির জায়গাতে পি বসাচ্ছি, তাহলে আর ইকুয়াল টু পি বাই কিউবি। পির জায়গাতে আবার আমরা আন্ডার রুট 2m ইকে বসাতে পারি, তাহলে আর ইকুয়াল টু আন্ডার রুট 2m ইকে বাই কিউ ইন্টু বি। আর ইকের জায়গাতে আমরা কিউ ভি বসালে, ভিটা পোটেনশিয়াল এনার্জি, তাহলে আর ইকুয়াল টু কত আসছে, আন্ডার রুট, পুরোটা আন্ডার রুট 2m ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই কিউ বি স্কোয়ার। এবার আমরা এই থিওরিটা একটা নিউমেরিক্যালের সাহায্যে করব। কী বলছে সেখানে, বলছে যে একটা প্রোটন, একটা ডিউটেরন, একটা আলফা পার্টিকেলকে আমরা সেম মোমেন্টাম, সেম কাইনেটিক এনার্জি আর সেম পোটেনশিয়াল ডিফারেন্সের আন্ডারে কোনো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ভি পারপেন্ডিকুলার টু বি এই কন্ডিশনে মুভ করাচ্ছি। তাহলে আমাদের বার করতে হবে এই তিনজনের রেডিয়াসের রেশিও কত। তাহলে আমাদের বার করতে হবে সেই তিনটে পার্টিকেল যখন সার্কুলার মোশন করছে, ইউনিফর্ম সার্কুলার মোশন, তো তখন তাদের রেডিয়াসের রেশিও কত হবে, সেই রেশিওটা ক্যালকুলেট করতে হবে এই তিনটে কন্ডিশনের জন্য। ফার্স্ট আমরা করব এই তিনটে পার্টিকেলকে আমরা সেম মোমেন্টামের আন্ডারে মুভ করাবো ভি পারপেন্ডিকুলার টু বির মধ্যে। সেকেন্ড আমরা সেম কাইনেটিক এনার্জির আন্ডারে মুভ করাবো। থার্ড আমরা সেম পোটেনশিয়াল ডিফারেন্সের আন্ডারে তিনটে পার্টিকেলকে মুভ করাবো। তো আমাদের বার করতে হবে R1:R2:R3। এর রেডিয়াস যদি R1 হয়, প্রোটনটা যে সার্কেলে ঘুরবে তার রেডিয়াস যদি R1 হয়, ডিউটেরনের রেডিয়াস যদি R2 হয়, আর আলফার রেডিয়াস যদি R3 হয়, তাহলে আমাদের বার করতে হবে R1:R2:R3। এই তিনজনের মধ্যে রেশিও কত সেটাই আমাদের বার করতে চাইছে। আমরা ধরে নিচ্ছি প্রোটনের মাস হচ্ছে m, তাহলে উপরের নাম্বারটা হচ্ছে মাস নাম্বার 1 2 4। তাহলে এক্ষেত্রে মাস যদি m হয়, এক্ষেত্রে মাস 2m, এক্ষেত্রে মাস 4 × m। তো আমরা মাসগুলোকে ক্যালকুলেট করলাম। এর মাস যদি m হয় প্রোটনের, ডিউটেরনের তাহলে 2m হবে, আর একটা আলফা পার্টিকেলের মাস তাহলে 4 × m। চার্জের ক্ষেত্রে কি, চার্জ কোনগুলো, নিচের নাম্বারগুলো 1 1 2। তাহলে এক্ষেত্রে চার্জ হচ্ছে E, এক্ষেত্রে চার্জ হচ্ছে E, আর এক্ষেত্রে চার্জ 2 × E। এবার আমাদের এই মাস, চার্জ আর রেডিয়াস এই তিনটে আমরা জানি, তো আমাদের এই রেডিয়াসের রেশিও বার করতে হবে। তো রেডিয়াসের রেশিও আমরা কী করে বার করব, ফার্স্ট আমরা এই তিনটে চার্জ পার্টিকেলকে সেম মোমেন্টামের আন্ডারে মুভ করিয়েছি। সেম মোমেন্টাম বলতে এই তিনজনের ক্ষেত্রেই পিটা সমান, অর্থাৎ এর ক্ষেত্রেও পি যা, এর ক্ষেত্রেও পি তাই, এর ক্ষেত্রেও পি তাই। তো আমাদের বার করতে হবে R1:R2:R3। তাহলে আমরা ডিরেক্ট ওখানে চলে যাবো, R1:R2:R3। কার জন্য, সেম মোমেন্টামের জন্য।
এবার দেখো রেডিয়াসের ফর্মুলা কী ছিল, আর ইকুয়াল টু এমভি বাই কিউবি। এমভির জায়গাতে আমরা পি লিখেছিলাম, তাহলে আর ইকুয়াল টু পি বাই কিউবি। তাহলে আর ওয়ান কত হবে, এই তিনজনের পি সমান, তাহলে পি বাই কিউ ইন্টু বি। কিউ কী ছিল, চার্জ, তাহলে এক্ষেত্রে চার্জ কত, ই, তাহলে ই ইন্টু বি। সেম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করাবো, এই জন্য বিটা প্রত্যেক ক্ষেত্রে সমান। আর টু মানে কত, তিনজনের চার্জ পার্টিকেল, তিনটে চার্জ পার্টিকেলেরই মোমেন্টাম সমান, তাহলে পি বাই ই। ইর জায়গায় কত, এখানেও ই আছে, তাহলে এক্ষেত্রেও ই ইন্টু বি। আর থার্ড কন্ডিশনে আর থ্রি কত, পি বাই, এক্ষেত্রে চার্জ কত, টু ই, তাহলে টু ই ইন্টু বি। তাহলে পি বাই ইবি, পি বাই ইবি আর পি বাই ইবি প্রত্যেকটা টার্ম থেকে কেটে যাচ্ছে রেশিওগুলো থেকে। তাহলে পড়েই থাকছে কি 1:1:1/2। তাহলে এখানে যদি 2 গুণ করো তাহলে 2:2:1। এটাই হচ্ছে এই তিনটে চার্জ পার্টিকেলের রেশিও, 2:2:1। তাহলে R1:R2:R3 কত, 2:2:1। তাহলে আমরা বার করলাম কি করে, যখন আমাদের সেম মোমেন্টাম দিয়ে দেবে তখন আমরা মোমেন্টামের ফর্মুলাটা ইউজ করব, আর ইকুয়াল টু এমভি বাই কিউবি। এমভির জায়গাতে পি ছিল, তাহলে আর ইকুয়াল টু পি বাই কিউবি। তাহলে R1:R2:R3 পি বাই ই ইন্টু বি ইস টু পি বাই ই ইন্টু বি ইস টু পি বাই 2 ই ইন্টু বি। রেশিও করলে 2:2:1। তাহলে সেম মোমেন্টামের আন্ডারে যখন তারা মুভ করবে তখন প্রোটন, ডিউটেরন, আলফার চার্জ পার্টিকেলের রেডিয়াসের রেশিও কত হবে, 2:2:1। সেকেন্ড বলছে সেম কাইনেটিক এনার্জির আন্ডারে যখন তারা মুভ করবে, সেকেন্ড কন্ডিশন বলছে সেম কাইনেটিক এনার্জির আন্ডারে যখন তারা মুভ করবে তখন তাদের রেডিয়াসের রেশিও কত। তাহলে R1:R2:R3 আমাদের বার করতে হবে। এখানে আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলাটা বসাবো। কাইনেটিক এনার্জির ফর্মুলা কি ছিল, আর ইকুয়াল টু √2mEk বাই কিউ ইন্টু বি। তাহলে √2mEk ডিভাইডেড বাই কিউ ইন্টু বি। এক্ষেত্রে কিউ কত, ই, তাহলে ই ইন্টু বি। এক্ষেত্রে মাস কত, এম, তাহলে প্রোটনের মাস এম, চার্জ ই, তাহলে √2mEk ডিভাইডেড বাই ই ইন্টু বি ইস টু √2m। এবার এক্ষেত্রে এম কত, ডিউটেরনের জন্য 2m, তাহলে 2 ইন্টু 2m ইস টু ইকে ইন্টু ইকে ডিভাইডেড বাই কিউ ইন্টু বি। এক্ষেত্রে কিউ কত, ই, তাহলে ই ইন্টু বি। প্রত্যেকটা ক্ষেত্রে বিটা সমান হবে কারণ তারা তিনজনই সেম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করছে, খালি চেঞ্জ হচ্ছে মাস আর চার্জ। আর এক্ষেত্রে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট, এজন্য ইকে 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 এই তিনটেই সেম থাকবে। ইস টু √R3-র জন্য, R3 কোনটা, আলফা পার্টিকেল, তাহলে এক্ষেত্রে কত হবে, √2m। এম কত এখানে, 4m ইন্টু ইকে ডিভাইডেড বাই কিউ ইন্টু বি। এক্ষেত্রে কিউ কত, 2e, তাহলে 2e ইন্টু বি। তাহলে এখান থেকে √2mEk ডিভাইডেড বাই ই ইন্টু বি। এখান থেকে √2 ইন্টু 2m মানে 4mEk ডিভাইডেড বাই ইবি। এখান থেকে √8mEk ডিভাইডেড বাই 2e ইন্টু বি। তাহলে এই টার্মগুলোকে যদি আমরা কাটি তাহলে এই পুরোটা দিয়ে এই তিনটেকে ভাগ করে দাও, তাহলে এখানে কি পড়ে থাকে, 1:2, এখান থেকে পড়ে থাকে √2, এখান থেকে পড়ে থাকে 1। দেখো এখানে 2 আর 2, এখানে 2 আছে, এখানে √4 আছে, √4 মানে 2, তাহলে বাইরে 2 আনো, নিচে 2 বাইরে 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে √2mEk বাই ই ইন্টু বি। এই দুটো কেটে যাচ্ছে, এখানে পড়ে থাকছে √2। তাহলে R1:R2:R3-র রেশিও কত, 1:√2:1। এটাই হচ্ছে সেম কাইনেটিক এনার্জির আন্ডারে যখন তারা মুভ করবে তখন তাদের রেডিয়াসের রেশিও 1:√2:1। 3 নম্বর কি বলছে, এই প্রোটন, ডিউটেরন, আলফাকে আমরা যদি সেম পোটেনশিয়াল ডিফারেন্সের আন্ডারে মুভ করাই তখন তাদের রেডিয়াসের রেশিও কত। অর্থাৎ R1:R2:R3 বার করতে হবে সেম পোটেনশিয়াল ডিফারেন্সের আন্ডারে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলাটা কি ছিল, আর ইকুয়াল টু √2m ক্যাপিটাল ভি বাই কিউ বি স্কোয়ার। সেটাই আমরা অ্যাপ্লাই করবো। তাহলে R1:R2:R3 ইকুয়াল টু R1 কত, √2m ভি বাই কিউ বি স্কোয়ার। এবার এখানে এম কত, এমই আছে, প্রোটনের ক্ষেত্রে মাস এম, কিউর জায়গাতে আমরা বসাবো ই, কারণ কিউয়ের প্রোটনের চার্জ হচ্ছে ই, ইস টু √2m। এক্ষেত্রে এম কত, 2 ইন্টু এম, ভি আছে, কারণ তিনজনকেই আমি সেম পোটেনশিয়াল ডিফারেন্সের আন্ডারে মুভ করাচ্ছি। তাহলে √2 ইন্টু 2m ইন্টু ভি ডিভাইডেড বাই কিউ বি স্কোয়ার। এক্ষেত্রে কিউ কত, ই, তাহলে ই ইন্টু বি স্কোয়ার ইস টু √2m। এম এখানে কত, 4m, তাহলে √2 ইন্টু 4m ইন্টু ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই কিউ বি স্কোয়ার। এখানে কিউ কত, 2e ইন্টু বি স্কোয়ার।
অর্থাৎ আমাদের যেটা দিয়ে জানতে চাইবে, যেটা দিয়ে রেডিয়াসের রেশিও বার করতে বলবে, আমরা সেই ফর্মুলাটা ইউজ করব। এই জন্যই আমরা রেডিয়াসের এই তিনটে ফর্মুলা ইউজ করছি। আর ইকুয়াল টু এমভি বাই কিউবি, এমভির জায়গাতেই পি বসালে আর ইকুয়াল টু পি বাই কিউবি, পির জায়গাতে √2mek বসালে আর ইকুয়াল টু √2mek বাই কিউবি, আর ইকের জায়গাতে যখন আমরা কিউ ইন্টু ভি বসাই তখন আর ইকুয়াল টু কী আসে √2mv বাই কিউবি স্কোয়ার। কিউর জায়গাতে ই বসাচ্ছি আর এমের জায়গাতে এম, এখানে এমের জায়গাতে 2m, ই এক্ষেত্রে 4m, আর এখানে ইর জায়গাতে 2e। তাহলে এই তিনটেকে রেশিও করলে কি আসবে 1:√2:√2। অর্থাৎ তিনটে চার্জ পার্টিকেলকে যখন আমরা সেম পোটেনশিয়াল ডিফারেন্সের আন্ডারে মুভ করালাম তখন তাদের রেডিয়াসের রেশিও 1:√2:√2। তাহলে নিউমেরিক্যালটাই আমরা কী করলাম, একটা প্রোটন, ডিউটেরন, আলফা এই তিনটে চার্জ পার্টিকেলকে আমরা সেম মোমেন্টাম, সেম কাইনেটিক এনার্জি আর সেম পোটেনশিয়াল ডিফারেন্সের আন্ডারে মুভ করালাম। তাদের রেডিয়াসের রেশিও আমরা বার করলাম R1:R2:R3। তাদের ভ্যালু কত? প্রথম ক্ষেত্রে সেম মোমেন্টাম, সেকেন্ড ক্ষেত্রে সেম কাইনেটিক এনার্জি, থার্ড ক্ষেত্রে সেম পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যখন তিনজনের সেম হবে তখন রেডিয়াসের রেশিও কত হবে 1:√2:√2। কেস 3তে আমরা কি দেখব? কেস 3তে পড়ছি যে হোয়েন ভি ইজ ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ যদি ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানের অ্যাঙ্গেল থিটা হয় তখন সেই কিউ চার্জের মোশন কী হবে সেটা আমরা বার করবো। তাহলে এটা হচ্ছে কেস 3, থার্ড কেস। তো এর আগের যে দুটো কেস ছিল সেখানে আমরা কি দেখলাম, ফার্স্ট হচ্ছে থিটাটা 0 বা থিটাটা 180, তখন সেই কিউ চার্জের উপর কোনো ম্যাগনেটিক ফোর্স লাগছে না। তাহলে কিউ চার্জের উপর যদি কোনো ম্যাগনেটিক ফোর্স না লাগে তাহলে তার মোশনটা একটা ইউনিফর্ম স্ট্রেট লাইন মোশন। আর সেকেন্ড কেস কী ছিল, যে ভিআরবির মাঝখানের অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ থিটাটা যদি 90 ডিগ্রি হয় তখন কিউ চার্জের মোশনটা কী ছিল, ইউনিফর্ম সার্কুলার মোশন, যার রেডিয়াস আমরা বার করলাম আর ইকুয়াল টু এমভি বাই কিউবি, টাইম পিরিয়ড বার করলাম টি ইকুয়াল টু 2πm বাই কিউবি। এবার বলছে থিটাটা যদি 0 বা 90-র মাঝামাঝি যে কোনো অ্যাঙ্গেল হয়, অর্থাৎ থিটাটা 0 আর 90-র মাঝখানে যে কোনো অ্যাঙ্গেল হয় তখন কিউ চার্জের মোশনটা কী হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, মানে থিটাটা 0 আর 90-র মাঝখানে। 0 মানে ভিটা বির সাথে প্যারালাল আর 90 মানে ভিটা বির সাথে পারপেন্ডিকুলার। এদের মাঝখানে যখন আমরা ভি ভেলোসিটিতে কিউ চার্জকে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করাবো তখন আমরা দেখবো এর মোশনটা কী হচ্ছে। আমরা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বির মধ্যে একটা কিউ চার্জকে ভি ভেলোসিটিতে এমনভাবে মুভ করাচ্ছি যাতে করে ভিআরবির মাঝখানের অ্যাঙ্গেল থিটা হয়। তাহলে ভিআরবির মাঝখানের অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে কিউ চার্জটা যখনই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করবে তখন তার উপর কতটা ম্যাগনেটিক ফোর্স লাগবে, এফএম ইকুয়াল টু কিউ ভিবি সাইন থিটা। এফএম হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, কিউ চার্জ, ভি ভেলোসিটি, বি ম্যাগনেটিক ফিল্ড আর থিটাটা কি ভিআরবির মাঝখানের অ্যাঙ্গেল। কিউ চার্জটাকে আমরা এখন ম্যাগনেটিক ফিল্ড বরাবর বা ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারলি মুভ করাইনি, আমরা মুভ করিয়েছি যাতে করে ভিআরবির মাঝখানের অ্যাঙ্গেলটা থিটা হয়। এবার তাহলে মোশন আমরা কী করে বার করব? তো তার জন্য আমরা ভেলোসিটিকে দুটো কম্পোনেন্টে ভেঙে নেব, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টের ভ্যালু কত হবে? এই বি বরাবর যে কম্পোনেন্ট আছে ভেলোসিটির সেটা কত বলছে, এটা ভি, তার নিচের দিকের কম্পোনেন্ট হরাইজন্টাল কম্পোনেন্ট ভি কস থিটা, কারণ এই কোণটা থিটা। তাহলে ভিকে আমরা জাস্ট দুটো কম্পোনেন্টে ভেঙে নিচ্ছি, একটা ভি, তাহলে এটা ভি হলে এটা ভি কস থিটা আর উপরের কম্পোনেন্টটা ভি সাইন থিটা। এবার এখান থেকে দেখো এই ভি কস থিটা যে কম্পোনেন্টটা সেটা ম্যাগনেটিক ফিল্ড বরাবর আছে, তাহলে ভিকে দুটো কম্পোনেন্টে ভাঙলে একটা ভি কস থিটা একটা ভি সাইন থিটা। তাহলে ভি কস থিটা কম্পোনেন্টটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল আছে, তাহলে ভি কস থিটা কম্পোনেন্টটা একদম ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল আছে আর ভি সাইন থিটা কম্পোনেন্টটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার আছে। এই থিওরিটার উপর বেস করি এবার আমরা এর মোশনটা বার করব। কিভাবে? দেখো ফার্স্ট কেসে কী ছিল, ফার্স্ট কেসে ছিল যখন ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ড একদম সেম ডাইরেকশানে আছে, অর্থাৎ ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানের অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় তখন কিউ চার্জের মোশন কী ছিল, স্ট্রেট লাইন মোশন। অর্থাৎ যখন ভেলোসিটিটা ম্যাগনেটিক ফিল্ড বরাবর মুভ করবে তখন কিউ চার্জটা স্ট্রেট লাইন মোশন করবে। এখানে ভি কস থিটাটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল, তাহলে ভি কস থিটা যদি ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল হয় তাহলে কিউ চার্জটা ভি কস থিটা ভেলোসিটির জন্য স্ট্রেট লাইন মোশন করবে। তাহলে ভি কস থিটা কম্পোনেন্টটা ওকে স্ট্রেট লাইন মোশন করাবে, কিন্তু ভি সাইন থিটা কম্পোনেন্টে কী করবে? দেখো ভি সাইন থিটাটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার আছে। কেস 2তে আমরা কি দেখলাম, যখন ভেলোসিটি ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার থাকে তখন কিউ চার্জটা ইউনিফর্ম সার্কুলার মোশন করে। তাহলে এখানেও তাই হবে, ভি সাইন থিটা কম্পোনেন্টের জন্য কিউ চার্জটা সার্কুলার মোশন করবে আর ভি কস থিটা কম্পোনেন্টের জন্য কিউ চার্জটা স্ট্রেট লাইন মোশন করবে। ভি কস থিটার জন্য স্ট্রেট লাইন মুভ করবে, একদম স্ট্রেট লাইনে ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করবে, আর ভি সাইন থিটার জন্য সে সার্কুলার পথে ঘুরতে থাকবে একটা ইউনিফর্ম ভেলোসিটিতে। আলটিমেটলি কিউ চার্জের মোশনটা কী হবে? হেলিক্যাল। হেলিক্যাল কি বলছে? একটা স্প্রিংয়ের মতো তার পাথ হবে। কীরকম সেটা?
তাহলে ভি কস থিটার জন্য স্ট্রেট লাইন মুভ করছে আর ভি সাইন থিটার জন্য ও সার্কুলার মোশনে মুভ করছে। তাহলে আলটিমেটলি কিউ চার্জটা একদিকে সামনে এগোবে আর একদিকে সার্কুলার মোশন করবে, অর্থাৎ সার্কুলার মোশন করতে করতে সে কিন্তু সামনের দিকে এগোবে, তার ফরওয়ার্ড ভেলোসিটি হবে এবং তার সার্কুলার মোশনও হবে। তাহলে স্ট্রেট লাইন প্লাস সার্কুলার, অ্যাকচুয়ালি যে আলটিমেট পাথ হবে কিউ চার্জের সেটা হেলিক্যাল। কিউ চার্জের মোশনটা কি হচ্ছে, একদম হেলিক্যাল একটা মোশন, অর্থাৎ স্প্রিংয়ের মতো সে কিন্তু মুভ করবে। একদিকে সে সার্কুলার মোশন করবে, আরেকদিকে সে স্ট্রেট লাইন মোশন করবে। তাহলে এই দুটোকে যদি কম্বাইন করে দাও, একদিকে সে সার্কুলার মোশন করছে, এই বরাবর সার্কুলার মোশন করছে, আর এই বরাবর সে ফরওয়ার্ড ভেলোসিটি করছে, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর সামনে এগোচ্ছে, আর ওয়াই জেড প্লেনে সে কিন্তু সার্কুলার মোশন করছে। এই ভি সাইন থিটা কম্পোনেন্টটা একে ওয়াই জেড প্লেনে সার্কুলার মোশন করাচ্ছে, আর এই ভি কস থিটা কম্পোনেন্টটা ওকে এক্স ডাইরেকশনে মুভ করাচ্ছে। তাহলে আলটিমেটলি যে কিউ চার্জের পাথ হবে সেটা হেলিক্যাল। এবার দেখো সার্কুলার পাথের রেডিয়াস আমরা কি করে বার করব। সেকেন্ড কেসে আমরা কি দেখলাম, আর এর ফর্মুলা কি ছিল, আর ইকুয়াল টু বেসিক যে ফর্মুলাটা এম ভি বাই কিউ ইন্টু বি। কিন্তু ওখানে মজাটা হচ্ছে ওখানে ভেলোসিটিটা ভি ছিল, টোটাল ভেলোসিটিটা ভি ছিল, যেটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার ছিল। তো আমরা ওখানে এভাবেও লিখতে পারি আর ইকুয়াল টু এম ভি বাই কিউবি, অথবা আর ইকুয়াল টু এম ভি পারপেন্ডিকুলার বাই কিউবি। ভি পারপেন্ডিকুলার বাই কিউবি, ভি পারপেন্ডিকুলারটা কি বলছে, ম্যাগনেটিক ফিল্ডের সাথে যে ভেলোসিটিটা পারপেন্ডিকুলার আছে সেইটাকে আমরা এখানে কনসিডার করছি। আমরা বার করতে চাইছি যে হেলিক্যাল পাথটা আমরা ক্রিয়েট করলাম, সেই হেলিক্যাল পাথের রেডিয়াস কত। তো রেডিয়াস আমরা কি দেখলাম আগের ফর্মুলা থেকে, আর ইকুয়াল টু এম ভি বাই কিউবি। ওখানে আমরা ভি না লিখে ভি পারপেন্ডিকুলারও লিখতে পারতাম। ভি পারপেন্ডিকুলার কি বলছে, ম্যাগনেটিক ফিল্ডের সাথে যে ভেলোসিটিটা পারপেন্ডিকুলারলি কাজ করছে সেটা হচ্ছে ভি পারপেন্ডিকুলার। এবার ওখানে ভি পারপেন্ডিকুলারটাই ভি ছিল, তো আমরা ওখানে আর ইকুয়াল টু এম ভি বাই কিউবি বসিয়েছিলাম। কিন্তু এখানে কিন্তু এই ভিটা ইনক্লাইন্ডভাবে কাজ করছে, অর্থাৎ ভিকে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙছি, একটা ভি কস, একটা ভি সাইন। এবং এই ভি সাইন থিটা যে কম্পোনেন্টটা সেটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার। তাহলে এখানে যে ভি পারপেন্ডিকুলার সেটা ভি নয়, বরং ভি সাইন থিটা। তাহলে আমরা এখানে জাস্ট এটা বসিয়ে দেবো। তাহলে আর ইকুয়াল টু কী আসবে, এম ভি পারপেন্ডিকুলার বাই কিউবি। ভি পারপেন্ডিকুলার মানে ভি সাইন থিটা, তাহলে আর ইকুয়াল টু এম ভি সাইন থিটা বাই কিউ ইন্টু বি। এটাই হচ্ছে রেডিয়াসের ফর্মুলা, আর ইকুয়াল টু এম ভি সাইন থিটা বাই কিউ ইন্টু বি। আগের কেসে কী ছিল, আর ইকুয়াল টু এম ভি বাই কিউবি। এখানে ভির জায়গাতে ভি সাইন থিটা হচ্ছে, কেন, কারণ ভিটা এখানে ইনক্লাইন্ডভাবে আছে, হরাইজন্টালের সাথে থিটা কোণে ইনক্লাইন্ডভাবে আছে। তো ভিকে যদি আমরা দুটো কম্পোনেন্টে ভাঙি, একটা ভি কস থিটা, একটা ভি সাইন থিটা। ভি কস থিটাটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল, বাট ভি সাইন থিটাটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার। তো আর ইকুয়াল টু এখান থেকে এম ভি পারপেন্ডিকুলার বাই কিউবি, ভি পারপেন্ডিকুলারটা ভি সাইন থিটা, তাহলে আর ইকুয়াল টু এম ভি সাইন থিটা বাই কিউ ইন্টু বি। এবার আমরা টাইম পিরিয়ড বার করবো। টাইম পিরিয়ড কী করে বার করছি, দেখো টাইম পিরিয়ড আগের ফর্মুলায় কী ছিল, কেস টুতে কী ছিল, ক্যাপিটাল টি ইকুয়াল টু 2 পাই এম বাই কিউ ইন্টু বি। তো টাইম পিরিয়ড ভেলোসিটির উপর ডিপেন্ডই করছে না, তো টাইম পিরিয়ডের ফর্মুলা একদম এটাই থাকবে, ক্যাপিটাল টি ইকুয়াল টু 2 পাই এম ডিভাইডেড বাই কিউ ইন্টু বি। 2 পাই কনস্ট্যান্ট, এম হচ্ছে এর মাস, এই কিউ চার্জের মাস হচ্ছে এম, কিউ তো চার্জ, আর বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে টাইম পিরিয়ড কী বলে, টাইম পিরিয়ড বলে যে একটা কমপ্লিট রেভলিউশনে এই কিউ চার্জের কতটা সময় লাগছে সেটা হচ্ছে টাইম পিরিয়ড বা ক্যাপিটাল টি। টাইম পিরিয়ড মানে কি, এই কিউ চার্জটা একটা কমপ্লিট সার্কুলার মোশন করতে কতটা সময় নিচ্ছে সেটা হচ্ছে টাইম পিরিয়ড বা ক্যাপিটাল টি। তো ক্যাপিটাল টির ভ্যালু কত, যেটা আগে ছিল সেটাই 2 পাই এম ডিভাইডেড বাই কিউ ইন্টু বি। কেন, কারণ টাইম পিরিয়ডটা ভেলোসিটির উপর ডিপেন্ড করে না। টাইম পিরিয়ড যদি 2 পাই এম বাই কিউ বি হয়, তাহলে ফ্রিকোয়েন্সি কী হবে, ফ্রিকোয়েন্সিকে এফ বা এন দিয়ে লিখে, ফ্রিকোয়েন্সি মানে কি, 1 সেকেন্ডে কিউ চার্জটা কতবার রেভলিউশন করছে, 1 সেকেন্ডে কিউ চার্জটা কতবার সার্কুলার মোশন কমপ্লিট করছে। তো ফ্রিকোয়েন্সি মানে 1 বাই টাইম পিরিয়ড। তো ফ্রিকোয়েন্সির ফর্মুলাও তাই দাঁড়াবে আগের মতো, কিউবি ডিভাইডেড বাই 2 পাই এম। তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কিউবি ডিভাইডেড বাই 2 পাই এম। এবার এখানে একটা এক্সট্রা অ্যাডিশনাল টার্ম আছে, সেটা হচ্ছে পিচ। এই পিচটা ইম্পর্টেন্ট। পিচ কি, পিচ বলছে হরাইজন্টাল ডিস্টেন্স কাভার্ড ইন 1 টাইম পিরিয়ড ইজ কল্ড পিচ। মানে কি, একটা কমপ্লিট টাইম পিরিয়ড হতে কিউ চার্জটা কতটা ফরওয়ার্ড ডাইরেকশনে মুভ করছে সেটা হচ্ছে পিচ। এর আগের কন্ডিশনে কেন পিচ ছিল না, কেস 1 বা কেস 2তে? কেস 2তে কী ছিল, একটা ইউনিফর্ম সার্কুলার মোশন সে করছে, অর্থাৎ সার্কুলার মোশন করার সময় তার সামনের দিকের কোনো ভেলোসিটি ছিল না, সে একদম ইউনিফর্ম সার্কুলার মোশন করছিল। কিন্তু এখানে কি হচ্ছে, সার্কুলার মোশন করার সাথে সাথে সে সামনের দিকে এগোচ্ছে। তো এই জন্যই হচ্ছে এটাকে পিচ বলা হয়। পিচ কি, হরাইজন্টাল ডিস্টেন্স কাভার্ড ইন 1 টাইম পিরিয়ড। একটা টাইম পিরিয়ডের মধ্যে এই কিউ চার্জটা সামনের দিকে কতটা মুভ করলো, হরাইজন্টাল তার ভেলোসিটিকেই বলে
পিচ। পিচ কি বললাম আমরা, একটা কমপ্লিট টাইম পিরিয়ডে কিউ চার্জটা কতটা সামনের দিকে মুভ করলো সেটাকে আমরা পিচ বলছি। এটা এরপর দিন আমরা আরও ভালোভাবে দেখবো যে পিচটা কি। তো পিচের ফর্মুলা কি হয় দেখো, ডিস্টেন্সের ফর্মুলা কি হয়, এস ইকুয়াল টু ভি ইন্টু টি। এস মানে ডিস্টেন্স, ভি ভেলোসিটি, টি টাইম। অর্থাৎ কোনো একটা পার্টিকেল ভি ভেলোসিটিতে টি টাইমে মুভ করছে, তাহলে তার কতটা সরণ হয়েছে, এস ইকুয়াল টু ভি ইন্টু টি। মানে ডিস্টেন্সটাকেই আমরা পিচ বলছি। তাহলে এখানে ভেলোসিটি কত হবে, ভি কস থিটা, কারণ ভি কস থিটাটা সমান্তরালভাবে মুভ করছে এবং ভি কস থিটার জন্যই সে কিন্তু স্ট্রেট লাইনে মুভ করতে পারছে। তো এখানে ভেলোসিটি ভি সাইন থিটা বা ভি নয়, ভি কস থিটা, আর টির জায়গাতে আমরা ক্যাপিটাল টি বসাবো। ক্যাপিটাল টিটা কি, টাইম পিরিয়ড বা পর্যায়কাল। পিচের ফর্মুলা কি দাঁড়ালো, ভি কস থিটা ইন্টু ক্যাপিটাল টি। তো ক্যাপিটাল টির ভ্যালু এখানে বসাতে পারো, তাহলে ভি কস থিটা ইন্টু ক্যাপিটাল টি মানে 2πm/কিউ ইন্টু বি। এটাই হচ্ছে পিচের ফর্মুলা, ভি কস থিটা ইন্টু 2πm ডিভাইডেড বাই কিউ ইন্টু বি। আজকের ক্লাস এইটুকু আছে। আজকে আমরা কী কী পড়লাম, মোশন অফ আ চার্জ পার্টিকেল প্লেসড ইন আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো একটা চার্জ পার্টিকেলের কত রকম মোশন হতে পারে। তিনটি কেস দেখলাম আমরা, একটা স্ট্রেট লাইন মোশন, একটা সার্কুলার মোশন, একটা হেলিক্যাল মোশন। এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ড কেসটা, যেখানে ভিটা বির সাথে পারপেন্ডিকুলার ছিল, আর এই কেসটা যেখানে ভিটা বির সাথে ইনক্লাইন্ড আছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। বোর্ডে যা যা করানো হলো সব কিছু বোর্ড থেকে লিখে নিতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সে দেখো একটা ক্লাস নোটস দেওয়া আছে, সেখানে একটা পিডিএফ করে এই সব পুরো বোর্ড ওয়ার্কটা দেওয়া আছে, তো সেখান থেকে ডাউনলোড করে নাও। এবং তার সাথে একটা ডিপিপি দেওয়া আছে, সেখানে এই রিলেটেড, এখানে আমরা থিওরিটা পুরো কমপ্লিট করলাম, ওখানে নিউমেরিক্যাল দেওয়া আছে যে এই সংক্রান্ত কত রকম নিউমেরিক্যাল হতে পারে, এই রেডিয়াসের ফর্মুলা, টাইম পিরিয়ডের ফর্মুলার উপর বেস করে। আর এই কন্ডিশনে কেস 3তে একটা অ্যাডিশনাল টার্ম আসে, সেটা হচ্ছে পিচ। তার ভ্যালু কত, ভি কস থিটা ইন্টু 2πm ডিভাইডেড বাই কিউ ইন্টু বি। মানে পিচ কি, একটা কমপ্লিট টাইম পিরিয়ডে কিউ চার্জটা কতটা সামনের দিকে এগোচ্ছে সেটাই হচ্ছে পিচ। তাহলে তার ভেলোসিটি কত, ফরওয়ার্ড ডাইরেকশনে ভি কস থিটা, আর টাইম পিরিয়ড হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে ভি কস থিটা ইন্টু ক্যাপিটাল টি, দ্যাট ইজ আওয়ার পিচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।